এই ছবি দেখার পরে আমার হৃদয় আতে কেঁপে উঠেছে। একজন মানুষ কিভাবে পারলো একটা পবিত্র গ্রন্থকে এভাবে সে লাথি মারতে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অপূর্ব পাল নামে এক ছেলে গত শনিবার প্রকাশ্যে সে মোবাইলে ভিডিও ধারণ করেছে, নিজেই কোরআনকে খুলে পা দ্বারা সে কয়েকবার লাথি মেরেছে। সিকিউরিটি গার্ডটা তাকে ধরে নিয়ে কোন রকম ধামাচাপা দিয়ে তাকে সাসপেন্ড করে ছেড়ে দিল। পরবর্তীতে এই নরাদম পাপিষ্ট কুলাঙ্গার সে নিজে তার ফেসবুকে কোরআন অবমাননার এই ছবিটা সে পাবলিশ করে। বলা হচ্ছে অপূর্ব পাল সে নাকি মানসিক বিকারগ্রস্ত। আরে একটা মানসিক বিকারগ্রস্ত কিভাবে ইউনিভার্সিটিতে ভর্তি হয়, কিভাবে সে তার পড়াশোনা চালিয়ে যেতে পারে? সে মানসিক বিকারগ্রস্ত পাগল। সে বাইবেলে আঘাত করলো না, গীতায় আঘাত করলো না, সে কোরআনে আঘাত করতে পারলো কেমনে? সে এটা চিনলো কিভাবে? বলা হচ্ছে 1-2 বছর আগে সে নাকি মুসলমান হওয়ার ভং ধরেছিল। পরবর্তীতে তাকে যখন এফিডেভিট করা বলা হয়, সে ভংচং করে করা হয় নাই। পরবর্তীতে সে নাকি খ্রিস্ট ধর্মের অনুসারী হয় এবং কয়েকবার নাকি সে গণদোলাই পর্যন্ত খেয়েছে। এই অপূর্ব পালের মতো অসংখ্য নাস্তিক মুরতাদ আছে যারা বাংলাদেশের মধ্যে রাসূলকে কটাক্ষ করে, ইসলামকে কটাক্ষ করে, কোরআনকে কটাক্ষ করে। এটার একটা তীব্র প্রতিবাদ এবং জোরালো একটা আইন বাস্তবায়ন করা দরকার, যে প্রমাণিত হওয়া মাত্র 7 দিনের ভিতরে তার ফাঁসি হবে। তাহলে দ্বিতীয় কেউ এভাবে ইসলামকে নিয়ে কটাক্ষ করা দুঃসাহস দেখাবে না। নর্থ সাউথ ইউনিভার্সিটিতে প্রকাশ্যে যেভাবে একজন ছাত্র কোরআনকে অবমাননা করেছে তা দেখে আমার হৃদয় ভেঙে খান খান হয়ে গিয়েছে। গোটা বিশ্বের মানুষ যারা মুসলিম তাদের হৃদয়টা ভেঙে দিয়েছে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অপূর্ব পাল নামে এক ছেলে গত শনিবার প্রকাশ্যে সে মোবাইলে ভিডিও ধারণ করেছে, নিজেই কোরআনকে খুলে পা দ্বারা সে কয়েকবার লাথি মেরেছে। সিকিউরিটি গার্ডটা তাকে ধরে নিয়ে কোন রকম ধামাচাপা দিয়ে তাকে সাসপেন্ড করে ছেড়ে দিল। পরবর্তীতে এই নরাদম পাপিষ্ট কুলাঙ্গার সে নিজে তার ফেসবুকে কোরআন অবমাননার এই ছবিটা সে পাবলিশ করে। আল্লাহু আকবার। এই ছবি দেখার পরে আমার হৃদয় আতে কেঁপে উঠেছে। একজন মানুষ কিভাবে পারলো একটা পবিত্র গ্রন্থকে এভাবে সে লাথি মারতে, এবং পরবর্তীতে পুলিশ তাকে গ্রেফতার করেছে। আর আমাদের দেশে পুলিশ গ্রেফতার করা মানে তাকে হেফাজতে নিয়ে যাওয়া। এর কোনো আইন বিচার হবে কিনা আল্লাহই ভালো জানে। প্রকাশ্যে এভাবে কোরআনকে অবমাননা করার কারণে আমি এর তীব্র প্রতিবাদ নিন্দা করে ক্ষান্ত হব না। আমি খুব দ্রুত এর দৃষ্টান্ত এমন এক শাস্তি চাই তাকে যেন প্রকাশ্যে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হয়, যাতে করে দ্বিতীয় কেউ এমন সাহস না করে। নর্থ সাউথ ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এটা জানার পরেও তার বিরুদ্ধে কড়াকড়ি কোনো পদক্ষেপ নেয় নাই। অথচ এই ইউনিভার্সিটির ভিতরে অভিযোগ আছে তারা এর আগে ট্রান্সজেন্ডার হচিমনকে নিয়ে এসে প্রমোট করার চেষ্টা করেছিল। কিছু ছাত্ররা এটা বাধা দেওয়ার চেষ্টা করেছে এবং সে পরবর্তীতে আসতে পারে নাই। পরবর্তীতে তারা তাবলিগ জামাতের সাথে সম্পর্কিত একজন শিক্ষককে ডেকে তারা সতর্ক করে। এমনকি ক্লাসের মধ্যে হাদিস বলার কারণে একজন শিক্ষক ক্লাসের মধ্যে হাদিস বলেছে, আর সেই ক্লাসের নারী শিক্ষার্থী সেই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করেছে এবং সেই হাদিস বলার কারণে সেই শিক্ষককে ইউনিভার্সিটি থেকে বহিষ্কার করা হয়েছে। পরবর্তীতে এই শিক্ষকের পক্ষে কিছু ছাত্র বা ছাত্রীরা অবস্থান করলে, প্রটেস্ট করলে তাদেরকেও নাকি সাসপেন্ড করা হয়েছে। 5ই আগস্টের পরে যখন সারা বাংলাদেশের প্রত্যেকটা পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটিতে সিরাত হয়েছে, সিরাত মাহফিল হয়েছে, এই নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্ররা একটা সিরাত মাহফিল করতে পর্যন্ত পারে নাই, তাদেরকে করতে দেওয়া হয়নি, বাধাগ্রস্ত করা হয়েছে। ইউনিভার্সিটির কর্তৃপক্ষ এর দায় এড়াতে পারে না। ইসলাম ফোবিয়ার এই শিক্ষা দিয়ে তাদের মধ্যে এই সাহস তারা জুগিয়েছে। ইসলামিক স্কলাররা তারা দাবি জানিয়েছেন যে নর্থ সাউথ ইউনিভার্সিটির কর্তৃপক্ষের গাফিলতি রয়েছে, তাদের মধ্যে ইসলাম ফোবিয়ার একটা আকর্ষণ রয়েছে এবং তারা তাদের শিক্ষার্থীদেরকে এমন একটা কিছু করতে চায়। দেখেন, একটা হাদিস বলার কারণে স্যারকে বহিষ্কার করা হয়। আমি এর প্রতিবাদে অনেক স্কলাররা দাবি জানিয়েছে, আমিও দাবি জানাচ্ছি, আগামী 1 সপ্তাহ বা 1 মাস নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ফ্রি কোরআন বিতরণ, সাহিত্য বিতরণ, সেখানে কোরআনের কর্মশালা এবং সাহিত্য ইসলামিক কর্মশালার বুথ এবং এগুলি চালু করা হোক। 1 সপ্তাহে এই কর্মসূচি চলা হোক। এবং আমি দেখেছি আলহামদুলিল্লাহ নর্থ সাউথ ইউনিভার্সিটির মতো ছাত্ররা পর্যন্ত তারা এর তীব্র আন্দোলন করতেছে যে কোরআনকে অবমাননা করার কারণে সেই ইউনিভার্সিটির ভিতরে ছাত্ররা এখন আল্লাহু আকবার জিকির দিচ্ছে। আল্লাহু আকবার। এই ইসলামকে কেউ নিভিয়ে দিতে পারবে না, এই ইসলাম কেউ থামিয়ে দিতে পারবে না। রব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় মুখের ফু দিয়ে ইসলামের আলোকে নিভিয়ে দিতে, কিন্তু আমার রব তার ইসলামকে পরিপূর্ণতাই দিবেন। আল্লাহ যতক্ষণ পর্যন্ত ইসলামের পরিপূর্ণতা দিতেই থাকবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন। যদিও কাফেররা এটা অপছন্দ করে, যদিও কাফেররা পছন্দ করে ইসলামের আলোকে
নিভিয়ে দেওয়ার জন্য সারা পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত হয়ে গেল, কিয়ামত পর্যন্ত ইসলামের আলোকে নিভিয়ে দিতে পারবা না, কোরআনের আওয়াজকে বন্ধ করতে পারবা না। এই কোরআন লক্ষ 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 কোটি কোটি হাফেজ কোরআনের সিনার মধ্যে আল্লাহ পাক সেট করে দিয়েছে। এই কোরআনের একটা আয়াত, একটা নোক্তাও পরিবর্তন করতে পারবা না, ঠিক কি না? একটা নুক্তাকে পরিবর্তন করতে পারবা না, এই কোরআনের একটা আয়াতকে মুছে দিতে পারবা না। তোমরা যতই কোরআনকে অবমাননা করবে, আজকে ইউনিভার্সিটির ছেলেরা ওই ইউনিভার্সিটির মধ্যে পড়েও তাদের ভিতরে এত ঈমান, আলহামদুলিল্লাহ, তারা আল্লাহু আকবার ধ্বনি দিচ্ছে। কোরআন অবমাননার পরে ভিসি স্যারের সঙ্গে ছাত্র সহ তাদের অ্যাডমিন হলে মিটিং হয়। একজন ছাত্র সাহসী উচ্চারণ করেছে যে কোরআন অবমাননা করলে ইউনিভার্সিটির আইনকে মানি না। ভিসি স্যার নাকি বলেছিল রাষ্ট্রের একটা আইন আছে না, সেই ছাত্র বলেছে রাষ্ট্রের আইনে কি কোরআন অবমাননার কথা আছে? সুতরাং আল্লাহর কোরআন, ইসলাম, হাদিস নিয়ে কোনো আপোষ নয়। একে প্রকাশ্য ফাঁসি না দেওয়া হলে নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রতি লং মার্চ ঘোষণা করা হবে। যারা এই নাস্তিক মুরতাদ ইসলামকে কটাক্ষ করে আমাদের দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার উস্কানি দিবে, এদেরকে আইনের শাস্তির মুখোমুখি করান, নতুবা কিন্তু দাউ দাউ করে আগুন জ্বলবে। কেননা এই আগুন কালেমার আগুন, এই আগুন হৃদয়ের আগুন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কথা বললে, আল্লাহর কোরআনকে আঘাত করলে আমরা মুসলমানরা সহ্য করব না, সহ্য করি না, সহ্য করতে পারবো না। ঠিক এমনি অন্য কোন ধর্মের প্রতিও ইসলাম আঘাতকে শিক্ষা দেয় না। অন্য ধর্মে বাধা দেওয়া, অন্য ধর্মের প্রতি কোনো কটাক্ষ করা, এটাও ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় না। সুতরাং যার যার ধর্ম যার যে যে পালন করবে, যদি কেউ কটাক্ষ করে, আঘাত করে, প্রত্যেক সে যেই হোক, মুসলিম হোক অমুসলিম হোক, তাকে কঠোর শাস্তির সম্মুখীন করতেই হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুক, সঠিক বুঝ দান করুক, আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।